বাজে এখন সকাল 7:30। আমার সকাল অনেক আগেই শুরু হয়েছে। 5:30টায় উঠে পড়েছি আজকে। ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছি। উঠে কাজ বাজ সেরে আমি আমার ভিডিও এডিট করছিলাম, হয়েও গেছে। এই এখন ইন্দ্রবাবু উঠলো, চা করলাম। এই হচ্ছে আমাদের দুজনের সকালবেলার চা, একসাথেই করলাম। আমি চা খাইনি, ভেবেছিলাম একসাথে করবো, একসাথে খাবো। আর সকালবেলার ওয়েদার রিপোর্ট, আমি হচ্ছে ওয়েদার দিচ্ছি রিপোর্ট। মেঘলা মেঘলা ওয়েদার, সুন্দর পাখির ডাক, মনোরম দৃশ্য সকালে, ভীষণ ভালো লাগছে। ও কালকে যে টক দই বসিয়েছিলাম, ওটা বার করে ফ্রিজে রাখি। সকালবেলা এই পাখির ডাকগুলো এত ভালো লাগে না, কি বলবো। তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। টক দই বসে গেছে, ফ্রিজে রেখে দেবো। গুড মর্নিং, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 14ই জুন, রবিবার। বাজে এখন সকাল 8:10। তোমাদেরকে তো বললামই 5:30টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে ঘরের টুকটাক কাজকর্ম সেরে, শুধু বিছানা দুটো করতে পারিনি, 2 ঘরে 2জন শুয়েছিল। বাকি এখানে যা যা ছিল সব সেরে, জামাকাপড় ছেড়ে আমার এডিট আপলোড সব কমপ্লিট। তো যাই হোক, এখন রেডি হয়ে নিয়েছি, কারণ গতকালকেই ইন্দ্র বলেছিল যে আজকে আমার সাথে যাবে, দুজনে মিলে বাজার করব। তুমি থাকলে আমার সুবিধা হয়, কি নেবো না নেবো আমাকে বলছে। আমি ঠিক আছে চলো, তুমি থাকলে কোনো প্রবলেম নেই, কিন্তু একা একা বাজার করতে আমার একটু সমস্যা। তো তাই জন্যই আরও সকাল সকাল উঠে সব এদিকটা আমি আমি 5:30টায় গেট খুলছে তো সবার পরে, তার আগে এখানে বাসন মাজা হয়ে গেছে, এই হয়েছে, সব হয়ে গেছে। যাকে ইন্দ্র চলে গেছে অলরেডি নিচে, আমি এই রেডি হলাম। আর বিছানা টিছানা সব তো করা হয়ে গেছে, খোলা। ওখানে বাসনের গামলা তুলে রেখেছি, পূজা আসলে ও করবে। তাতান রইল ঘরে, ওর আজকে কিছু নেই। তো এখন যাচ্ছি বাজারে। এটা হচ্ছে ওয়্যারলেস গেটের বাজার। বেশ ভালো জমজমাট বাজারটা হয়ে গেছে। প্রথমে এসেছি মাছ বাজারে। কোথায় গেল? কাটু, আমি একটু বাজার করি। শশা নিও, হ্যাঁ। 10 টাকা মানে 2 টাকা, দুটো। মিষ্টি আলু, একটা কাঁচকলা নিও তো, সব মেশানো সবজি করবো একটা। হ্যাঁ হ্যাঁ, অল্প অল্প। ও একটা বেশি নিও না, অল্প অল্প করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে একটাই থাক। একটা কাঁচকলা নাও। না না, কিছুই নেই, সবই নিতে হবে। হ্যাঁ, একটা কাঁচকলা নিও, একটা। না, ওই যে বিনস নিও। একটা ভালো জিনিস পেয়ে গেছি, কাঁঠাল দানা। সবজি দেখলেই না মনে হয় কি এটা নেই ওটা নেই এটা নেই। এই বেগুন নিও, বেগুন। একটা কাঁচকলা দিতে বলেছিলাম, নিয়েছো? এই দেখেন, এই দেখেন, ঠিক আছে। ব্যাগ ভর্তি বাজার। শশা আছে আছে, চলো। এখন একটু ঝিঙে আর পটল নিয়ে নাও, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। বাড়িতে এসে সবজিগুলো সব টেবিলে রাখলাম। পূজাও কাজ করে দিয়ে চলে গেছে, বাসনগুলো জায়গা মতো রাখতে হবে। আর এই যে এখানে অনেক কিছুই সবজি বাজার করেছি, নিজে গেছি তো, আর ও ছিল সাথে। তো নিজের পছন্দ মতো অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি। নিজের পছন্দ বলতে ওল ভালো লাগে, মানকচু এটা বাটা ভালো লাগে খেতে। তারপর আরেকটা ভালো জিনিস পেয়েছি, আচ্ছা এক এক করে দেখাই। গাঠি কচু, এই যে কাঁঠাল দানাটা একটা ভালো জিনিস পেয়েছি। এই সময় কাঁঠাল দানা দিয়ে সবজিতে বেশ ভালো লাগে খেতে। থোর এনেছি, বরবটি, বেগুন, এখানে আছে ভেন্ডি, এখানে কাঁচা লঙ্কা, পুঁই শাক, লাল শাক, শসা, পেঁপে, মোচা, কুমড়ো, ফুলকপি, অল্প করে মূলো, কাঁচকলা, আর এখানে টমেটো আর উচ্ছে। ও
এই যে একটা মিষ্টি আলু আছে। এই সবজিগুলো সব অল্প অল্প এনেছি কেন, একটা সব মেশানো সবজি করব বলে। এখানে টেবিলে সব ধরেনি বলে আবার এই যে নিচে রেখেছি, নিচেও রয়েছে। আর একটু কুমড়ো, প্রথমে কুমড়ো নিয়েছিলাম অল্প করে, তারপর মনে হলো পুঁই শাকটা পরে নেওয়া হয়েছে, যে না কুমড়ো তো আরও লাগবে, এই জন্য পরে আবার কুমড়ো নেওয়া হয়েছে। এটা অন্য জায়গা থেকে নেওয়া। কাঁকরোল, ঝিঙে, এখানে আছে কলা আর আম, এই। আর এখানে মাছ আছে, মাছ ধুতে হবে। তো চলো এবার এগুলো সব জায়গা মতো রাখা, মাছ ধোয়া, অনেক কাজ। বাজারে গেলে বাজার করতে বেশ ভালো লাগে, কিন্তু ইন্দ্র সাথে থাকলে ভালো লাগে। আমি একা একা ঠিক ভালো লাগে না। আর যেই বাজার করুন না কেন, একজন সাথে থাকলে ভালো লাগে, যে একটু পরামর্শ করে যুক্তি করে যে এটা নেবো ওটা নেবো, এটা কম নাও ওটা বেশি নাও, মানে এটা সুবিধা হয় আর কি। তো যাই হোক, দুজনে মিলে মনের মতো করে একদম ভোরে সবজি বাজার করেছি। বাজারে গেলে মনে হয় কি এটা নেই ওটা নেই, মানে কিছুই যেন ছাড়তে ইচ্ছা করে না, কিন্তু বেশি তো আনা যাবে না, আবার থাকবেও না, সবজি নষ্ট হয়ে যাবে, কত আর খাবো। তো সবজি জিনিসটা না আমার ভীষণ ভালো লাগে, মাছের থেকেও না। মাছ বাজারে ঢুকতে আমার খুব একটা পছন্দ না, কিন্তু সবজি বাজারে আমার ভীষণ ভালো লাগে। আরও বেশি ভালো লাগে শীতের সবজি বাজার, তাই না? পুরো টাটকা ফ্রেশ, মানে প্রচুর ভ্যারাইটিস, ভীষণ ভালো লাগে। তাও সবজি বাজারে গিয়ে না আমি পাগলের মতো করছি, এটা নাও ওটা নাও, এটা নাও ওটা নাও। তো যাই হোক, বেশ কিছু সবজি আনা হয়েছে, কিন্তু একটা ভুল হয়ে গেছে। বিনসও নিয়েছিলাম, ইন্দ্র একটা গামলার মধ্যে বিনস তুলেছিল, মানে ওনারা দিতে ভুলে গেছে। এসে দেখছি বিনসটা নেই, তখন বুঝিনি, বাজারটা তুলতে গিয়ে দেখলাম হ্যাঁ তাই তো বিনস নেই। তো যাই হোক, এটা হয়ে গেছে। আর সবজি বাজার সব তুলতেও, বাজার করে আসার পরেও প্রচুর কাজ থাকে। সবজি বাজারগুলো সুন্দর গুছিয়ে জায়গা মতো তোলা, তারপর মাছ আনলে সেই মাছ ধোয়া, এগুলো তো একটু সময় লাগে। তো সকাল সকাল জামা কাপড় কিছু কেচে দিয়েছিলাম রোজের আমাদের, তো সেগুলো মেলা হয়ে গেল, এই মেলে দিচ্ছি, প্লাস আরও কাচতে দিয়েছি। আমার সেই কবে সোফার কভার চেঞ্জ করেছি, সোফার কভার, তারপর একটা গায়ে দেওয়ার চাদর, সেগুলো কাচা হয়নি, রেখে দিয়েছিলাম। সেগুলো এমার্জেন্সি না বলে ভাবলাম থাক, আগে রোজের জামা কাপড়গুলো কাচি, যেদিনকে দেখবো সময় আছে আর মানে আবার কাঁচা হবে সেদিনকে ওগুলো দেবো। তো আজকে ফাইনালি আমার জায়গাটা ফাঁকা হলো কাচার, আর কিছু পেন্ডিং কাঁচা নেই। এবার রোজ যা বেরোবে তাই কাঁচা হবে। আচ্ছা, আমি আমার শাশুড়ি মার জামা কাপড় কাচি, তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো শাশুড়ি মার জামা কাপড় কেচে দাও, এটাও সোশ্যাল মিডিয়াতে বলতে লাগে। তোমরা মনে হয় ভুলে যাও সোশ্যাল মিডিয়াতে আমার কাজটা কী। আমার কাজটাই হচ্ছে আমি রেগুলার রুটিনটা তুলে ধরা তোমাদের সামনে। তো আমি যখন যেটা করবো সেটা তো তোমাদের বলবোই। বাজার টাজার এখানে গুছিয়ে নিয়েছি, যেগুলো লাগবে সেগুলো বাইরে রেখেছি, ওই যে ওইখানে বাসনও গুছিয়ে নিয়েছি, কিন্তু মাছ ধোবো বলে এই জায়গাটা ফাঁকা রেখেছি। টেবিলে পরিষ্কার করে নিয়েছি, সবজি সব ফ্রিজে তুলে দিয়েছি যেগুলো লাগবে না। আর আজকে আমি জানি আমি আজকে বাজারে যাব, গতকালই ইন্দ্র আমাকে বলে রেখেছিল যে আজকে বাজারে যাবে একসাথে। বলে কি আমি একা যাই ঠিক আছে, তুমি গেলে সুবিধা হয়, কি লাগবে না লাগবে বারবার ফোন করে আমাকে, এটা আছে ওটা আছে, এটা আনবো ওটা আনবো, বলে কি তার থেকে তুমি থাকলে সুবিধা হয়, আমি যাবো। আমার ঠিক আছে তুমি থাকলে আমার কোনো অসুবিধা নেই, আমি যেতে রাজি আছি। আর সকালে কিছু বানাতে পারবো না এটাও আমি জানি, কারণ বাজার করে আনার পরেও তো এই কাজগুলো থাকে না, বাজার গোছানো, জায়গা মতো রাখা, তাও তো এখনও মাছ ধোয়া হয়নি, মাছ ধুতে হবে। তো তাই জন্য, তার মধ্যে এমনিতেও আজকে সানডে, তাড়াতাড়ি একটু ম্যাগি খেতে ইচ্ছা হয় আর কি। তো ও বলেই দিয়েছিল আসার সময় ম্যাগি নিয়ে আসবে, কিন্তু আমি আসার সময় ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে আর আনতে পারিনি। তো ওকে দিয়েই পাঠিয়েছি, এই পাশের দোকান থেকে ম্যাগি নিয়ে এসছে, আমি তাহলে আমার জন্যও নিয়ে আয়। আজকে আর ছাতু টাতু খেতে ইচ্ছা করছে না, মুড়ি খাওয়ারও আমার আজকে সময় নেই, বসে বসে মুড়ি খাবো, কাজে ম্যাগি নিয়ে আয়। তো আমার জন্যও ম্যাগি নিয়ে এসেছি, ওর খাওয়া হয়ে গেছে অনেক আগে। আমি এই বাজার টাজারগুলো গুছিয়ে এই যে আমার জন্য ম্যাগি করলাম, এখন এই ম্যাগিটা খাবো, খেয়েই তারপর যাবো মাছ ধোবো, তারপর আজকে যেই রান্নাবান্না হবে সেগুলো কাটাকাটি করব। আর একবার মেলে দিয়ে এসেছি, আরও একবার কাচতে দিয়েছি। এই আজকে আমার লন্ড্রি ব্যাগটা ফাঁকা হলো, এতদিন ওই বাস্কেটটা ভর্তি ছিল, মানে জামা কাপড় ছিল, কাচা আর শেষ হচ্ছিল না, আজকে ফাইনালি শেষ হলো। বাজার টাজার করে আমাকে নামিয়ে দিয়ে ইন্দ্র ওর কাজে বেরিয়ে গেছে। আর আমি বাড়িতে এসে ম্যাগি খাওয়ার পর মনে হচ্ছে কি ঠান্ডা জল খেতে ইচ্ছে করছে, ঠান্ডা ঠান্ডা। ভাবলাম কি আমের শরবত রয়েছে তো ফ্রিজে, আমের শরবতটা খাই। তো ওটাই একটু খেলাম, খেয়ে মাছ সব ধুলাম। মাছ বলতে বেশি না, 3 রকম মাছ আনা হয়েছে, চিংড়ি মাছ আর কাচকি মাছ আর পমফ্রেট মাছ। তো কাচকি মাছটা ধুতে বেশ সময় লাগলো, পমফ্রেট মাছও ধোয়া হয়ে গেছে, চিংড়ি মাছও ধোয়া হয়ে গেছে, তবে পমফ্রেট আর কাচকিটা তুলে রাখবো, আজকে চিংড়ি মাছটা লাগবে। তো পুঁই শাকটা রাখবো না, লাল শাকটা রেখে দিচ্ছি। দুটো শাক আনা হয়েছে, দুটো শাক তো আর একদিনে করবো না, লাল শাকটা রেখে দিয়েছি, আর পুঁই শাকটা আজকে করবো। পুঁই শাকটা না এত ফ্রেশ থকথকে, মানে কি বলবো। আর পুঁই শাক আমরা সবসময় কিনি পাতা বেশি ডাটা কম যাতে থাকে, মানে পাতা কম হয় না, এক এক সময় দেখবে পাতা কম ডাটাটাই বেশি, সেটা আনি না। ডাটা খুব একটা এরা পছন্দ করে না, পাতাটা। তো পাতা দেখে একদম থকথকে পুঁই শাক না দেখে আর মানে না এনে আর পারলাম না।
তো পুঁই শাকটাই আজকে করব সবজি দিয়ে। আজকে পুঁই শাকের একদম পারফেক্ট সবজি রয়েছে, সেটা হচ্ছে গাঠি কচু আর একটা ভালো জিনিস কাঁঠাল দানা, আর কুমড়ো বেগুন তো থাকেই, এটা তো দিতেই হয়। ফাইনালি সব সবজি কাটা হলো। এই যে কুমড়ো, বেগুন, কাঁঠাল দানা আর গাঠি কচু, এইগুলো দিয়ে হবে পুঁই শাকের চচ্চড়ি। তো এটা হচ্ছে ডাটা, সব ধোয়া হয়ে গেছে, শুধু পুঁই শাকটা ধোয়া হয়নি। শাকটা কেটে জলে ভিজিয়ে রেখেছি, এটা ধোবো কারণ এটা তো লাস্টে দেবো। তো এক এক করে বসাই। এখানে ভাত আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি। আর পুঁই শাকটা আজকে করবো চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মাখানো। পুঁই শাক তো হতে সময় লাগে, তো একটু কিছুক্ষণ ঢাকা রেখে দিয়েছিলাম, তারপর দেখলাম প্রচুর জল ছেড়েছে, ওটা হচ্ছে। তো আস্তে আস্তে আর এদিকে আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে ফ্রিজে জায়গা মতো রেখে দেবো। অবশেষে রান্নাবান্না করে রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলেছি। আর এদিকে সব রান্না নিয়ে এসেছি। এখানে আছে সাদা ভাত আর কাঁকরোল ভাজা, এটা হচ্ছে ওল মাখা, ওল সেদ্ধ করে নুন তেল লঙ্কা দিয়ে মেখেছি। আর এটা পুঁই শাকের চচ্চড়ি, তাতানের জন্য আলাদা করে তুলে রেখেছি। এখানে চিংড়ি মাছ নেই। আর এটা হচ্ছে আমাদের চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি কিংবা ঘন্ট যাই বলো, সবজি টবজি দিয়ে। তো এই হচ্ছে আজকের রান্না। রবিবার দিন কিংবা ছুটির দিন ইন্দ্র খুব একটা বেরোতে চায় না, রাস্তাঘাট ফাঁকা ফাঁকা থাকে। তো কিন্তু আজকে আমাকে নিয়ে গেছিলো, বাজার টাজার করেও বেরিয়ে গেছিলো, কিন্তু দুপুরবেলা এসে স্নান করেই খাওয়া দাওয়া করবে, করে বলছে এই বেলা আর বেরোবো না, আবার কালকে যাব। তো এখন একটু রেস্ট করবে, ঘুমাবে। আর এখন তাতানের খাওয়া হয়ে গেছে। আমি যখন সব কিছু সেরে স্নান করতে গেছিলাম, ওকে বলেইছিলাম তোর খিদে পেলে খেয়ে নিবি, তখন বললো কি না একসাথে খাবো। ও মা, আমি স্নান করতে ঢুকেছি, কিছুক্ষণ পর দেখলাম বলছে না আমি আর পাচ্ছি না, খিদে পেয়ে গেছে, আমি খেতে বসে পড়ি। তো ওর মতো নিয়েও খেয়ে নিয়েছে। এখন আমি আর ইন্দ্র খাচ্ছি, খেয়ে দিয়ে সব জায়গায় গোছাবো। এখন 8:15 আমি ঘুমটুম থেকে উঠেছি, পুরো টানা একদম ঘুমিয়েছি, বেশ ভালো বেশ ঘুমটুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতি দিয়ে বলছে এমন ভাবে যে ঘুমটুম দিয়ে না এখন উঠবো কেন, কত উঠে কত কাজ সারা হয়ে গেল আমার। আমি এখনকার টাইম দেখাচ্ছি, আমি এখন তুমি উঠলে একটু আগে, তাও ডাকতে ডাকতে বাহ বাহ। এরপরে উঠলে রাত্রে ঘুম আসবে না, আর রাত্রে ঘুম আসবে না। হ্যাঁ জানি তো। বারান্দায় অনেক জামা কাপড় ছিল, দুবার কেচেছি আজকে, সেগুলো সব ভাঁজ করে জায়গা মতো রাখলাম, সন্ধ্যাবাতি দিয়েছি, জল খেয়েছি। তো এই এখন দুজনে মিলে চা নিয়ে বসলাম, সাথে আমার টোস্ট বিস্কুট। চাটা খাই, ওদিকে তাতান পড়ছে। রাতের জন্য না আটা মেখে রেখেছি, অনেকক্ষণ হয়ে গেছে। আমাদের রুটি হবে, আর দুপুরের পুঁই শাক রয়েছে, এটা আমাদের আর এটা তাতানের। তো এই দিয়েই রাতে রুটি খাওয়া হবে। আর ইন্দ্র আজকে ওদিকটা গেছিলো স্টেশনের দিকে, এই আমুল গোল্ড দুধটা নিয়ে এসছে। এই দুধটা খেতে বেশ ভালো, ঘন দুধটা, কিন্তু সবসময় আমাদের এই লোকালে পাওয়া যায় না, একমাত্র ওই 4 নম্বর স্টেশনের দিকে ওই দোকানটাতে পাওয়া যায়। আর আমার বাপের বাড়ির দিকে ওই দোকানে পাওয়া যায়, কিন্তু অর্ডার দিতে হয় আগে থাকতে, নাহলে সবসময় অ্যাভেলেবেল না। তো আজকে ওদিকটা গেছিলো, দুটো আমুল গোল্ড দুধ নিয়ে এসছে। এই দুধটা এখন জাল দেবে। বাইরে বেশ ভালো হাওয়া দেখছে সন্ধ্যের পর থেকে। যাই হোক, আর এদিকে শুধু ওর মতো রুটি করে দিলাম, আমাদেরটা এখনও করিনি। বাজে এখন 10টা মতো না, পরে 10টা বাজে, আর একটু পরে 10টা বাজে 10টা। যাই হোক, ও সবাই বলছে এখন খাবে না, একটু পরে খাবে। তো ওকে শুধু গরম গরম করে দিলাম, আমাদের আটা মাখাটা রয়েছে, গরম গরম রুটি করে দেবো। আমাকে বলে কি রুটি করে রেখে দাও না, রুটি করে রেখে ভালো লাগে না, যখন তখন গরম গরম রুটি খেতেই আমার ভালো লাগে, এই জন্য করে রাখলাম না। ওই যে দুপুরে ওই পুঁই শাকের চচ্চড়ি, সবজি রয়েছে, আর ওই দিয়ে রুটি ভালো লাগছে। কাঁঠাল দানা সত্যি এত ভালো লাগে না। আর একটা কথা বলতে ভুলে গেছি, এর আগের দিন তোমরা দেখেছিলে তাতান এই আঙুলটা এরকমভাবে খাচ্ছে তর্জনী, ওটা ওর অভ্যাস না,
ওর নিজের কর্মের ফল। ওর খুব খোটাখুটি করার অভ্যাস। মনে করো কোথা থেকে একটু চামড়া বেরিয়েছে, ওটাকে খুঁটে আমরা কি করি, ওটাকে থাক নেল কাটার দিয়ে কেটে দিই। ও কি করে, ওরকম চামড়া ঠামড়া উঠলে টানে টেনে টেনে তোলে। ঝুমকি মিসও বলছিল, মানে যোগা ম্যাম যোগা করছি, বলছে তো পায়ে তোলে চামড়া উঠলো কি করে? আমি বলছি না ম্যাম, ওটা আসলে আমি খুঁটে তুলেছি। বলছি খুঁটে? এটা তো ব্যাড হ্যাবিট। পায়ের তলায় চামড়া খুঁটে তুলে তুলে পুরো খোদলা করে দিয়েছে। তেমনই এই আঙুলটা মনে হয় কোনো কারণে চামড়া উঠেছিল, ওটাকে টেনে তুলেছে। হালকা একটু রক্ত বেরিয়ে গেছিল, লাল লাল হয়ে গেছিল। হালকা একটু রক্ত বেরিয়েছিল। ও যাই হোক, এবার ওটা হলো তো মানুষের বন্ধ হয়ে যায় যে না এরকম একটা হলো, তাও তো বন্ধ হয়নি। তারপরে আরে সকালে তো চুলকায়, এবারে চুলকানো থেকে চুলকাতে শুরু করে আর একটু চামড়া উঠে গেছে, তো ওটা ধরে ধরে টেনে দিয়েছে। আবার তুলেছে। হ্যাঁ, এরকম তুলতে আঙুলের এখন 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 ঠিক আছে, কিন্তু কিছুদিন আগে চাপ লাগলে ব্যথা লাগছিল, ওই জন্য আঙুলটাকে এভাবে কাটছিলাম, তাহলে জ্বালা করছিল। জ্বালা করতো, খাবার লাগলে জ্বালা করতো। পুরো আঙুলের এই যে সামনের এই তর্জনীর মাথাটা পুরো খোদলা করে ফেলেছে, খুঁটে মানে লালচে লালচে হয়ে রয়েছে। মানে খাবার লাগলে জ্বালা করবে, প্রেস করলে ব্যথা লাগবে। অনেকটা ঠিক হয়েছে আগের থেকে। বকা দিয়ে দিয়ে এখন নিজেও শুধরেছে। এখন অনেকটা ঠিক আছে, কিন্তু মানে এখন ঠিক হলে খাচ্ছিস? এখন একটু ঠিক আছে। এই জন্য আঙুলটাকে এরম করে খেতে, যাতে খাবার লাগলে জ্বালা করবে। এই হচ্ছে ব্যাপার। বাজে এখন কটা জানো? 11:15। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ইন্দ্র রুটি খেলো না, আমি আর রুটি করিই নি। ওই যে তাতানকে 3টে রুটি করে দিয়েছি, ও 1.5খানা খেয়েছে। তো বাকি 1.5খানা আমি তখনই বসে খেয়ে নিয়েছি একটু চচ্চড়ি দিয়ে। আর ইন্দ্র বললো আমি রুটি খাবোই না, তো রুটি আর করিনি। যেটুকু আটা মাখা ছিল ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। ইন্দ্র কী খেলো? 2টো কলা খেলো, 2টো আম খেলো, ব্যাস এই খেয়ে শুয়ে পড়েছে। আর আমি ওই 1.5খানা রুটি খেয়েছি, আর একটা কলা খেয়েছি, একটা আম খেয়েছি, ব্যাস। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দুধটা জাল দিলাম। দুধ লাস্টে তাতান আজকে আমি অবাক হয়ে গেছি। খাওয়া দাওয়ার পর বলছে কি মা অল্প একটু দুধ দাও তো। আনছি বাবা, তো আমন্ডের গুঁড়ো মিশিয়ে ওই বললো অল্প একটু 1/2 কাপ দুধ খেলো আবার খাওয়ার পর, যেটা কোনো দিন আগে খায় না। তো খাওয়া দাওয়া সেরে রান্নাঘরটা একটু পরিষ্কার করেছি, কেন রুটি করেছি তো। এই এখন যাব গা ধুতে। গা ধুয়ে যে যার ঘরে যাব। তাতান অলরেডি শুয়ে পড়েছে, কারণ কালকে ওর সকালবেলা স্কুল আছে, মর্নিং স্কুল চলছে এখন। তো ভোরবেলা উঠতে হবে, আমারও তাই টিফিন করে দিতে হবে। তো তাড়াতাড়ি শুয়ে পড়বো, সবাই তাড়াতাড়ি সকালবেলা উঠে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা। নাইটে নিয়ে রেডি, গা ধুয়ে এটা করবো।